আসসালামু আলাইকুম। দেশের এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের পরিবেশ অনুকূল হওয়ায় আমাদের পুঁজিবাজারে এর সুবাতাস বইতে শুরু করেছে। গত 18ই জানুয়ারি থেকে আমাদের সূচকের একটি উত্থান শুরু হয়েছে। গতকাল আমাদের সূচক ছিল 5091। আমরা মনে করেছিলাম আজ এই সূচক আমাদের ছোটখাটো একটি রেজিস্ট্যান্স 5115 এটি অতিক্রান্ত করতে পারবে। অতিক্রান্ত করেছিল ঠিকই, কিন্তু ক্লোজ হয়েছে 5108-এ। আমাদের সূচকের পরবর্তী গন্তব্য 5150। এই 50-এ গিয়ে কিছুদিন সাইডওয়েজে থাকবে, অথবা সাইডওয়েজে যদি নাও থাকে রিটেস্ট করবে, রিটেস্ট করে 5100-তে আসবে, আর সেখান থেকে আবার উত্থান শুরু হবে, গিয়ে পৌঁছাবে 5200-তে। সেখানে ছোটখাটো একটি রেজিস্ট্যান্স আছে। 5200 রেজিস্ট্যান্সটি অতিক্রান্ত করতে পারলে আমাদের সূচকের পরবর্তী রেজিস্ট্যান্স 5400। 5400-তে গিয়ে সূচক দু একদিন কারেকশন হবে বা রিটেস্ট হবে। রিটেস্ট হয়ে আমাদের সূচকের পরবর্তী গন্তব্য 5600 থেকে 5650 পর্যন্ত। এই সময়ে শেয়ার বাজারে একটি ডামাডোল প্রচার শুরু হয়ে যাবে। সকলেই শেয়ার বাজার মুখী হওয়ার চেষ্টা করবে, বিনিয়োগ করার চেষ্টা করবে। তখন অনেক গ্রুপ থেকে আপনাদেরকে মেসেজ করবে যে আপনারা পে করেন, আমরা আপনাদেরকে শেয়ার দেই, 4 গুণ 5 গুণ দাম বাড়বে। আপনারা এসব প্রলোভনে প্রলুব্ধ না হয়ে আপনারা আপনাদের বিবেচনা মতো বিনিয়োগ করবেন, সেখান থেকে আপনারা লাভবান হতে পারবেন। সে সকল প্রলোভনে পড়লে আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনারা জেনে থাকবেন যে আমাদের শেয়ার বাজারে শেয়ার মূল্য এখন ইতিহাসের সবচেয়ে কম মূল্যে আছে। 5650-এর সূচক পৌঁছালেও শেয়ারের দাম যে খুব একটা বেশি বেড়ে যাবে তাও নয়। তবে সেই সময়ে আপনারা বেছে বেছে যদি লো লেভেলের শেয়ারে বিনিয়োগ করতে পারেন তাহলে আপনারা লাভবান হবেন, এটি নিশ্চিত। আরেকটি কথা হলো, এই যে সূচকের উত্থান, এই উত্থানে কিন্তু আমাদের হাই পেড আপ ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো আছে সেগুলোর দাম কিন্তু খুব একটা বাড়তেছে না, বাড়েও নি, বলা যাবে একই জায়গায় স্থির আছে। এছাড়া এই উত্থানে কিন্তু আমাদের লো পেড শেয়ারেরও কিন্তু খুব একটা দাম বাড়েনি। আর অন্যান্য যে পোর্টফোলিওগুলো আছে সেগুলোর যে খুব একটা মূল্য বেড়েছে তাও আমরা এই 3 দিনে লক্ষ্য করিনি। 18 তারিখে সূচক বেড়েছিল 76 পয়েন্ট, 19 তারিখে সূচক বেড়েছিল 56 পয়েন্ট, আজ 20 তারিখ সূচক বেড়েছে 17 পয়েন্ট। আমার জানা মতে, আমার দেখা মতে একটি পোর্টফোলিওর মূল্য 40 লক্ষ টাকা, কিন্তু এই গত 3 দিনে সূচকের এই যে 150 পয়েন্ট বৃদ্ধি, এতে তার মূল্য বেড়েছে মাত্র 50,000 টাকা। তাহলে সূচকের এই যে 150 পয়েন্ট বৃদ্ধিতে যদি 40 লক্ষ টাকার একটি পোর্টফোলিওর মূল্য 50,000 টাকা বাড়ে, তাহলে সূচক কমায় যে পরিমাণ কমেছিল, সূচক বাড়ায় সেই পরিমাণ কিন্তু রিকভার হচ্ছে না। এটির দিকে মার্কেট মেকার যারা আছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন। বড় বড় বিনিয়োগকারীরা তারা যেন এই দিকটি খেয়াল রাখেন যে ফান্ডামেন্টাল শেয়ারই হলো একটি শেয়ার বাজারের মূল ভিত্তি। সেগুলোর প্রতি যদি তাদের সুনজর থাকে তাহলে বাজার শক্তিশালী হবে। আর এই কয়দিনে তো লোপেড শেয়ার বাড়েইনি, লোপেড শেয়ারও স্থির অবস্থায় আছে, কোনো কোনো জায়গায় কমেও গিয়েছে। সুতরাং লোপেডেরও একটি উত্থান বা আপট্রেন্ড প্রয়োজন, এটা আমরা আশা করি। তো যাই হোক, বিনিয়োগকারীদের অবস্থান আমাদের বাজারে ভালো হোক, বিনিয়োগ পরিবেশ ফিরে আসুক, সকলে বিনিয়োগ থেকে লাভবান হোক, সেই শুভ প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।